আসসালামু আলাইকুম। তো পাকিস্তানের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যে যে সিজফায়ার শুরু হয়েছে 2 উইকসের জন্য, এটা সমঝোতাটা হয়েছে ইরান এবং ইউএসের মধ্যে। এখানে কিন্তু ইসরায়েল ছিল না। তো ইসরায়েলকে রাখা হয়নি। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা সে আফসোস করে বলেছে যে ইসরায়েলের এটা হচ্ছে কূটনৈতিক পতন এবং এটা খুবই অসম্মানজনক বিষয় বলে সে অভিহিত করেছে। তারপরে যে ঘটনা ঘটেছে এটা আমরা মোটামুটি সবাই আন্দাজ করতে পেরেছিলাম যে ইউএসএ এবং ইরানের মধ্যে যদি কোনো সিজফায়ার হয়, ইসরায়েল সেটা আসলে হতে দিবে না। তো এই শান্তির মাঝখানে তারা কোনো না কোনোভাবে বাধা দিবে। তো ঘটনা যেটা হয়েছে, সিজফায়ার হওয়ার পরে প্রথম দিন খুব ভালোভাবেই কেটেছে, কিন্তু দুই পক্ষই সন্দিহান ছিল। কেউ কাউকে তো বিশ্বাস করে না, বিশ্বাস করার কারণ তো নাই। তো এর মধ্যে ইসরায়েল কী করলো, লেবাননে তুমুল হামলা চালালো, বিমান হামলা একদম পুরো তছনছ করে দিল। প্রায় 14-15 জন, মানে এর কাছাকাছি মানুষ নিহত হলো, অনেক ঘরবাড়ি, অনেক ভবন ধ্বংস হয়ে গেল। তো হিজবুল্লাহকে লক্ষ্য করে তাদের এই হামলা, আসলে তো হিজবুল্লাহকে না, সাধারণ লেবানিজদের। তো হরমুজ প্রণালী ইরান খুলে দিয়েছিল। এর মধ্যে তাদের শর্ত ছিল ওমান এবং ইরান মিলে ওই হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলো আসবে সেখান থেকে টোল আদায় করবে। কিন্তু এরই মধ্যে যখন লেবাননে আক্রমণ হলো, তখন ইরান বলল যে ইসরায়েল যুদ্ধবিরতি মানে নাই, সো এটা এই শান্তি চুক্তির সামনে আগানোটা কঠিন। ইরান কি করলো, ইসরায়েলে একেবারে নতুন কিছু অস্ত্রের ব্যবহার করলো, জোড়া ক্ষেপণাস্ত্র মারলো। ঠিক আছে, তো এরকম যখন মারলো, ওই দিক দিয়ে আশেপাশের কিছু ইয়েতে মারলো, সৌদি আরবে পাওয়ার প্ল্যান্টে মারলো, দুবাইতে মারলো, কাতারে মারলো। পাশাপাশি তারা এটা বলে দিল, মাসুদ পেজেশকিয়ান বলে দিল যে আমরা লেবানিজ ভাই বোনদের হাত ছেড়ে দিব না। পাশাপাশি ওনাকে যে রিপ্লাই দেওয়া হয়েছে সেটা হচ্ছে, ইসরায়েল বলেছে যে লেবানন এই চুক্তির আওতায় ছিল না, কিন্তু চুক্তিতে ইরানের যে শর্ত সেখানে স্পষ্ট উল্লেখ ছিল যে তাদের রাষ্ট্রের উপর এবং তাদের যেই নেটওয়ার্ক আছে এবং আশেপাশের যে দেশগুলো আছে সেখানে কোনোভাবেই কোনো হামলা করা যাবে। এখন ইসরায়েল তো এটা কোনোভাবেই মানবে না। মাঝখানে কি হলো, হরমুজ প্রণালী বোধহয় আবার বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরে ট্রাম্প কি করেছে, ট্রাম্প একটা তার কিছু মন্তব্য প্ল্যান সে শেয়ার করেছে। সে বলে দিয়েছে যে ইরানের আশেপাশে ঠিক যেভাবে ঘেরাও করা আছে এভাবেই থাকবে, যে উইপেনগুলো আছে সেভাবেই মোতায়েন থাকবে, সব কিছু স্বাভাবিকভাবেই থাকবে যেভাবে ছিল। তো সেভাবে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা একটা ফর্মাল এগ্রিমেন্টে না যায়, এই সিজফায়ারটা। এটা হচ্ছে ট্রাম্পের ভাষ্য। আর ইরানের পরে কী জবাব দিয়েছে, কিছুক্ষণ আগে ইরানের যিনি মাসুদ পেজেশকিয়ান তিনি বলেছেন যে আমাদেরও ট্রিগারে হাত রাখা আছে। তার মানে যুদ্ধবিরতিটা আসলে আমেরিকা খুব মন থেকেই আমার মনে হয় চেয়েছিল যে যুদ্ধবিরতি করে ওখান থেকে কোনো রকম বের হয়ে আসে আর কি। কারণ তারা যে টার্গেট নিয়েছিলেন, তাদের যেই ক্ষোভ বা রাগ বা যেটা আসলে তারা পাওয়ার সেটা পেয়ে গেছেন আসলে। এই যে ট্রাম্প বলে না যে আমরা অর্জন করে ফেলেছি, ভাই মানে ইরানের একেবারে উঁচু পর্যায়ের যত নেতা আছে সব মেরে ফেলেছে। তাদের অনেক টেকনোলজি, তাদের ইতিহাস ঐতিহ্য অনেক কিছু ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে, তো এই দিক থেকে তাদের অর্জন ঠিক আছে। পাশাপাশি তারা হারিয়েছে যেটা, তাদের যেই একত্ব আধিপত্য, যে ইমেজ, যে তাদের
তারা যে কোনো রাষ্ট্রকে চাইলে চ্যালেঞ্জ করতে পারে, দুমড়ে মুচড়ে তছনছ করে দিতে পারে, সেই মিত্রতা তার হারিয়ে ফেলেছে। ইসরায়েলকে যে সারা দুনিয়া যেভাবে ভয় পাইতো, সেই ভয়টা চলে গেছে। তো হারিয়েছে অনেক কিছুই অবশ্যই, কিন্তু তার বিনিময়ে তারা যা চেয়েছে, যা অর্জন করার, তা করে ফেলেছে। ইরানের বাঘা বাঘা নেতা, টপ লিডার, এত ইন্টেলিজেন্ট, এত দেশপ্রেমিক, সব মেরে ফেলেছে। তো এই লিডারগুলা আপনার ওই ইরানে হামলা করে গিয়ে মরে, ধরেন কোনো এক মন্ত্রী বা কোনো এক থিঙ্ক, কোনো এক সায়েন্টিস্ট, কোনো বড় মাপের মানে আরজিসির প্রধান, নিরাপত্তা বাহিনীর প্রধান, এরকম লোকজন। আর ইরান হামলা করে গিয়ে পরে গাড়ির উপরে, গাড়ি 2টা ফুটটা গেছে, 2টা বিল্ডিং ধ্বংস হয়ে গেছে, এরকম। তো ভাই, বিল্ডিং ধ্বংস করালে আর করলে এগুলাতে কী ক্ষতি হবে? আপনি ইসরায়েলের যেই ধ্বংসস্তূপ হয়ে গেছে এটা তো সত্য, কিন্তু তাদের কী হবে? আজকে যুদ্ধ বন্ধ হয়ে গেলে কালকে কোকাকোলা বলবে যে তোমার এগুলো সব আমি ডলার দিচ্ছে, তোমরা তৈরি করে নাও। কিন্তু ইরান কত কোটি টাকার বিনিময়ে তাদের এই যে মাথাগুলো চলে গেছে, এগুলো কোথেকে ফেরত আনবে? এগুলো তো সম্ভব না। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা সম্ভব, কিন্তু যেটা হচ্ছে গিয়ে থিঙ্ক ট্যাঙ্ক, হিউম্যান ব্রেইন, লিডার, এগুলা রিপ্লেস সম্ভব না। তাদের এই লিডার তৈরি হতে কয়েক শতক, কয়েক দশক লেগে যাবে আরও। যাই হোক, তারপরেও তাদের অনেক অর্জন আছে। যেমন হরমুজ প্রণালীর পুনঃনিয়ন্ত্রণ নিলে তারা ওখান থেকে টোল আদায় করবে। তাদের ভিতরে এত বছরের যে ভয় ছিল যে আমেরিকা আক্রমণ করবে, ইসরায়েলের ওরা আক্রমণ করবে, সেটা থেকে তারা বের হয়ে গেছে, ভয় কেটে গেছে। তারা এখন বিশ্ব পরাশক্তিতে পৌঁছে গিয়েছে। আর এর পাশাপাশি আরেকটা দেশ, মুসলিম দেশ, সেটা বিশ্ব পরাশক্তির কাতারে চলে গেছে। বলতে পারবেন কোনটা? পাকিস্তান। আমেরিকা ইসরায়েলের যুদ্ধ বন্ধ করে দিছে, ইরানের যুদ্ধ বন্ধ করে দিছে মধ্যস্থতা করে। ভাবতে পারতেছেন নিজেদের কোন পর্যায়ে নিয়ে গেছে ওরা? পরাশক্তির কাতারে চলে গেছে। মানে আগে তো ছিল, যেমন ধরেন অস্ত্র, গোলা বারুদ, যেই এগুলার দিক দিয়ে তো তারা পরাশক্তি ছিলই, কিন্তু এই কূটনৈতিক পরাশক্তি, সেটা তো তারা ছিল না, সেটা এখন হয়েছে। তো লেবাননে আক্রমণ করার পরে পাকিস্তানের তীব্র নিন্দা জানিয়েছে। তো আমার মনে হয় যে কোনো সময় আবার লেগে যাবে, আবার সেই মধ্যপ্রাচ্য অচল হয়ে যাবে। এখন আরও ভয়ঙ্করভাবে লাগবে যদি লেগে যায়। তবে আমরা আশা করব যে হয়তো সবাই তার স্বার্থের জন্য এই সিজফায়ার, যে চূড়ান্ত স্থায়ী সিজফায়ারের দিকেই আগবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।